সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনে আলোচনা করে যাচ্ছি। আমরা ইতিপূর্বে বিদায় হজ আলোচনা করেছি। বিদায় হজের পরে আল্লাহ রসুল মদিনায় প্রত্যাবর্তন করেছেন এবং ৮০ দিন বা ৮১ দিন পরে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তো এই ৮০ দিনের মধ্যে আল্লাহ রসুল মৃত্যুর পূর্বে অন্তত ১২-১৩ দিন বা ১৪ দিন অসুস্থ ছিলেন। তো এই ১৪ দিনের আগে যে সময়টা আল্লাহ রসুলের ছিল, অর্থাৎ ৬৫ দিন, এই দিনে আল্লাহ রসুল ওসামার যুদ্ধ, অর্থাৎ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল ওসামা ইবনে জায়েদকে সেনাপতি নির্বাচন করে তার অধীনে সৈন্যবাহিনী তিনি সংগ্রহ করেছিলেন এবং সাহাবীদেরকে তার সাথে যুদ্ধে যাওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। তো এটা আপনাদের জানা আছে যে মাওতার যুদ্ধ হয়েছিল। সেখানে মুসলমানরা খুব ভালো কিছু করতে পারে নাই। তো সেই মাওতার যুদ্ধেই জায়েদ ইবনে হারেসা, যে ওসামা ইবনে জায়েদের পিতা, এই জায়েদ ইবনে হারেসা সেখানে সেনাপতি ছিলেন, তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা জায়েদ ইবনে হারেসা, ওসামা ইবনে জায়েদের ছেলে জায়েদ ইবনে হারেসাকে, যদিও সে কম বয়সী সাহাবী ছিলেন, তার নেতৃত্বে যুদ্ধের জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যে আল্লাহ রসুলের অসুখের অবস্থাটা বেড়ে যাওয়ার ফলে সৈন্যবাহিনী সেখানে প্রেরণ করা হয়নি। তারা রওনা করে কিছুদূর অগ্রসর হয়েছিল। বর্ণনা মতে যে তারা ৩ মাইল, মদিনা শহর থেকে 3 মাইল উত্তরে অগ্রসর হয়েছিল। কিন্তু তারপর সেখানে তারা যাত্রাবিরতি করেন এবং আল্লাহ রসুলের অসুস্থতার খবর শুনে তারা ফিরে আসেন। আর আরেকটা কাজ হয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ রসুল কোরআন যে বিভিন্ন প্রায় ৫০ জন ওই লেখকের কাছে এই কোরআনের কপিগুলি ছিল, এগুলি একত্রিত করা ছিল না। আল্লাহ রসুল তাদের সবাইকে ডেকেছেন এবং ডেকে কোরআন শরীফের যে মানে সাজানো, অর্থাৎ কোন আয়াত কোন সূরার মধ্যে যাবে, কোন সূরাটা মক্কি, কোন সূরাটা মাদানী, কোনটা আগে কোনটা পরে, এগুলি সব আল্লাহ রসুল ওই লেখকদেরকে নিয়ে এগুলি তিনি চূড়ান্ত করেছেন। এবং ওই আল্লাহ রসুল ঠিক মতো লাভ করেছেন কিনা, কোনো কিছু ভুলভ্রান্তি বা বাকি আছে কিনা, এই জন্য আল্লাহ রসুল 2 বার কোরআন শুনিয়েছেন জিবরিল আমিনকে মুখস্থ, আবার জিবরিল আমিন আল্লাহ রসুলকে শুনিয়েছেন 2 বার। এইভাবে কোরআনের ব্যাপারটা নিয়েই আল্লাহ রসুল খুব বেশি মানে কাজ করেছেন। এবং এই সময় মদিনায় সাহাবায়ে কেরাম ভর্তি ছিল। মদিনার মসজিদে ভর সাহাবাদের মধ্যেই আল্লাহ রসুল এই কোরআনের বিষয়টা চূড়ান্ত করেছেন যে কোরআনে কোনো রকম ভুলভ্রান্তি না থাকে। এই জন্য আল্লাহ রসুল জিবরিল আমিনকে শুনিয়েছেন, আবার জিবরিল আমিন শুনিয়েছেন, আবার আল্লাহ রসুল শুনিয়েছেন, আবার জিবরিল আমিন শুনিয়েছেন। এভাবে কোরআন কীভাবে সাজানো হবে, অর্থাৎ আনজালনা পদ্ধতিতে যে কোরআন আমাদের কাছে আসে, এই পদ্ধতি কোরআন তো আল্লাহ রসুলের কাছে নাজেল হতো রমজান মাসের কদরের রাত্রে, ঠিক ওই পদ্ধতিতেই কোরআনকে সাজানো হয় এবং সাজিয়ে একটা কপি করা হয় এবং এটা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে সংরক্ষণ করা হয়। তো এটা হলো আল্লাহ রসুলের জীবদ্দশায় কোরআন সংকলনের প্রথম ইতিহাস। এরপর কোরআন সংকলনের বিভিন্ন স্তর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সময় আবার সমস্ত লেখকের কাছ থেকে কোরআনের কপি তলব করা হয়েছিল। যেহেতু ইয়ামামার যুদ্ধে ৩০০ হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছিলেন, তখন ওমর ফারুক বললেন যে যাদের কাছে যে সমস্ত ওহী লেখক, তাদের কাছ থেকে কোরআনের কপিগুলা সংরক্ষণ করা হোক। তখন আবু বকর সিদ্দিক আবার লেখকদের কাছ থেকে কপি সংরক্ষণ করেছিলেন। এরপরে আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় কোরআনের ব্যাপারটা, যে কোরআন উচ্চারণের ক্ষেত্রে আরব দেশে প্রচলিত 60টা আরবি আঞ্চলিক ভাষায় কোরআনের শব্দগুলি, বাক্যগুলি উচ্চারণ করার বৈধতা ছিল। উনজিলাল কোরআন আলা সাবাতে আহরুফেন, যেটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন এই সাবাতে আহরুফেন হলো 60টা লুগাত, অর্থাৎ
যেমন মোদের, তয়, কোরাইশ, এই সমস্ত বিভিন্ন উল্লেখযোগ্য গোত্রের যে উচ্চারণ ভঙ্গি, এইটা কোরআনে বৈধ ছিল। তো এভাবে উচ্চারণ করতে গেলে যখন আরবের বাইরে কোরআন চলে গেল, তো এটা একটা সমস্যার সৃষ্টি হলো যে আসলে উচ্চারণ যারা আরবের বাইরের লোক তারা তো এগুলো জানে না যে আরবের আঞ্চলিক ভাষা কোনটা কীরকম। তো এটা নিয়ে যখন সমস্যার সৃষ্টি হয় তখন আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেন এবং বসার পরে সিদ্ধান্ত গ্রহণ হয় যে শুধু কোরাইশদের উচ্চারণ কোরআনে অবশিষ্ট থাকবে, কোরাইশরা ছাড়া অন্য যে উচ্চারণ করেন এগুলিকে রহিত করে দেওয়া হলো। এবং এইভাবে কোরআনের যে কপিগুলি ছিল সেগুলি তলব করে শুধু কোরাইশদের উচ্চারণ, যেমন আল্লাহ ইউহিব্বুত তাইয়্যিবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো এইটা ধরেন মুত্তাহিরিন হবে বা মুতাতাহহিরিন আর উচ্চারণ হবে। এটা কোরাইশরা কি উচ্চারণ করে, পবিত্র যারা, তাদেরকে বোঝানো হয়েছে। তো এখন এখানে কোরাইশদের উচ্চারণ যেটা, এইটাই রাখা হচ্ছে এবং অন্য উচ্চারণগুলির এগুলিকে রহিত করে শুধু আলা লোগাতে কোরাইশ, অর্থাৎ কোরাইশদের ভাষায় কোরাইশরা যে উচ্চারণ করে এই উচ্চারণে কোরআনের সমস্ত শব্দগুলি যেগুলি একাধিকভাবে উচ্চারণ করার বৈধতা ছিল সেগুলোকে রহিত করে শুধু এক উচ্চারণ রাখা হলো, সেটা হলো কোরাইশদের উচ্চারণ। তো এইটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে করেন এবং এইটা করে এইভাবেই কোরআনের কপি করে প্রত্যেক প্রদেশি গভর্নরের কাছে তার কপি পাঠিয়ে দেন। কোরআন সেই সময় কিন্তু আমাদের এখন যেরকম ঘরে ঘরে আছে এইরকম ছিল না। কোরআন মনে করেন প্রদেশি গভর্নরের কাছে কোরআনের একটা কপি ছিল, আর হয়তো ওই লেখক যারা তাদের কাছে কারো কাছে কপি কি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কালেকশন করা হচ্ছে তাদের থেকে। তো এভাবে কিন্তু কমনভাবে যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ কোরআন পৌঁছিয়ে দিয়েছেন, এই সুযোগ কিন্তু সাহাবী তাবিঈন এদের যুগে ছিল না, যেহেতু ছাপাখানা, কাগজ, বিভিন্ন সমস্যার কারণে এগুলি ছিল না। কিন্তু কোরআন ছিল আমলের উপরে, যে কোরআনের কোন আয়াত দ্বারা আল্লাহ রসুল কি আমল করেছেন এইটা কিন্তু সাহাবীরা খুব শক্ত করে ধরে রেখেছেন, যে আল্লাহ রসুল আমল এইটা করেছেন। এবং সাহাবীদের থেকে তাবিঈনরা আমল ধরে রেখেছেন, তাবিঈরা আমল ধরে রেখেছেন। কোরআনের আমলটাই হলো মূল উদ্দেশ্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর আল্লাহ তাআলা কোরআন পাকে বারবার একথাই বলেছেন, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে। এখন এই ভালো কাজ কোথায় পাবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী, ওখান থেকে এই ভালো কাজের আপনাকে দৃষ্টান্ত খুঁজে নিতে হবে। অনুসন্ধান ছাড়া কিছুই জানা, মানুষ তো অনুসন্ধিৎসু, কিন্তু মানুষ কত অনুসন্ধান করে, কাজে এটা আল্লাহ রসুলের জীবনী, সিনিয়র সাহাবীদের জীবনী, তাদের আমল, এটাকে অনুসন্ধান করতে হবে। তো আসুন, তো আল্লাহ রসুল দুটো কাজ করেছেন তাবুক যুদ্ধের পরে। তা হচ্ছে যে তিনি তাবুক যুদ্ধের পরে, এটা বিদায় হজের পরে আল্লাহ রসুল ওসামার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং কোরআন সংকলনের ব্যাপারে তিনি সময় ব্যয় করেছেন। এরপরে সফর মাসের 29 তারিখ আল্লাহ রসুল অসুস্থ হন। তো জিলহজ এবারে মুহররম, সফর, তাহলে এই দুইটা মাস। এখন এই সফর মাসে প্রথম দিক থেকে আল্লাহ রসুল, এই সফর মাসের প্রথম দিকে কোনো এক সময় আল্লাহ রসুল উহুদ প্রান্তরে গমন করেন এবং উহুদে যারা শাহাদাত বরণ করেছেন, মর্মান্তিক শাহাদাত, তাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেন এবং তাদের থেকে আল্লাহ রসুল এমনভাবে বিদায় গ্রহণ করেন যে মনে হচ্ছিল যেন কোনো জ্যান্ত মানুষ বা জ্যান্ত আত্মীয়স্বজনের থেকে উনি বিদায় গ্রহণ করছেন। এভাবে আল্লাহ রসুলের যে মোনাজাত এবং দোয়া বা আলোচনার ভঙ্গিটা এরকম মনে হচ্ছিল। এরপরে আল্লাহ রসুল কোনো একদিন জান্নাতুল বাকি, মুসলমানদের যে মদিনায় কবরস্থান, আল্লাহ রসুল মধ্যরাত্রে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করেন। এবং এই নবুয়তের দশম হিজরিতে আল্লাহ রসুল 20 দিন ইতিকাফ করেছেন। অন্যান্য বছরে আল্লাহ রসুল রমজান মাসে 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু ওই বছর আল্লাহ রসুল 20 দিন ইতিকাফ করেছেন। তো এরপরে আল্লাহ রসুল সফর মাসের
29 তারিখে তিনি অসুস্থ হয়েছেন। এটাই ঐতিহাস মানে সিরাতকার যারা মানে ঐতিহাসিক যারা তারা এটা বলেন। তো 29 তারিখ যদি আল্লাহ রসুল অসুস্থ হন তাহলে রবিউল আউয়ালের 12 তারিখ, এখানে 12 বা 13। তো এভাবে আল্লাহ রসুল 13 দিন বা 14 দিন এভাবে আল্লাহ রসুল অসুস্থ ছিলেন। তো আল্লাহ রসুল প্রথম যেদিন অসুস্থ হন তিনি তার রাত যাপনের পালা ছিল আল্লাহ রসুলের সর্বশ্রী স্ত্রী যাকে বলা হয় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল ফজলের বোন, আব্বাস সাদির স্ত্রী উম্মুল ফজলের বোন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল উমরাতুল কাজা থেকে ফেরার পথে তাকে বিয়া করেছিলেন। তো এই ঘরে আল্লাহ রসুল অসুস্থতা বোধ করেন। আল্লাহ রসুল অসুস্থ হওয়ার পরেও তিনি অন্তত 5 দিন স্ত্রীদের কাছে যেভাবে তার সময় বন্টন করা ছিল সেইভাবেই তিনি সময় পার করছিলেন। 5 দিন পার হওয়ার পরে তিনি স্ত্রীকে বললেন যে আমি কোথায় থাকব। তখন স্ত্রী আল্লাহ রসুলের মনোভাব বুঝতে পারলেন যে আল্লাহ রসুল আর এরকম ঘোরাঘুরি বা ঘুরে ঘুরে প্রত্যেকের ঘরে আসা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। এই জন্য আল্লাহর রসুল বলছেন যে আমি কোথায় থাকবো, কার ঘরে থাকবো। তখন সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশা সিদ্দিকার ঘরে থাকেন। তখন স্ত্রীদের সম্মতি নিয়ে আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার ঘরে যাবেন তা তিনি একা একা যেতে পারছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনার কাঁধে ভর করে আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার গৃহে প্রবেশ করছিলেন এবং আল্লাহ রসুল পা দুটো তখন সোজাভাবে মাটিতে পড়ছিল না, পা দুটি জড়িয়ে যাচ্ছিল। এমন দুর্বলতা নিয়ে আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার গৃহে প্রবেশ করেন এবং বাকি 7 দিন সময় তিনি ওখানেই পার করেন। তো সম্মানিত সুধী, তো আল্লাহ রসুলের জীবনের এই সময়টা সেখানে পার হচ্ছে এবং অসুস্থ হওয়ার পরেও আল্লাহ রসুল 11 দিন পর্যন্ত আল্লাহ রসুল মসজিদে নামাজ ইমামতি করেছেন এবং ইমামতির সহিত তিনি নামাজ আদায় করেছেন। কিন্তু শেষ 4 দিনে আল্লাহ রসুল তিনি ইমামতি করতে পারেন নাই। কোনো এক ঈশান নামাজের সময় অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের নামাজ আল্লাহ রসুল ইমামতি করেছেন, কিন্তু ঈশান নামাজের সময় তিনি এতই কাতর যে তিনি উঠতে পারছেন না। উঠতে চেষ্টা করে তিনি বেহুশ হয়ে পড়ছেন। তো এভাবে আল্লাহ রসুল একবার বেহুশ হয়ে পড়লেন। ঈশান নামাজের সাহাবীরা মদিনার মসজিদে অপেক্ষা করছে। আল্লাহ রসুল হুশ হওয়ার পরে বলেন নামাজ কি হয়েছে? ওরা নামাজ পড়েছে? না, আপনার জন্য অপেক্ষা করছে। তারপর আল্লাহ রসুল পানি চাইলেন গোসলের জন্য, তিনি শরীর ঠান্ডা করলেন এবং গোসল করে আবারও যখন ওঠার চেষ্টা করলেন তিনি উঠতে পারলেন না, তিনি আবারও জ্ঞান হারা হলেন। এইভাবে 3 বার চেষ্টা করার পরে তিনি আবু বকর সিদ্দিককে বললেন যে আবু বকর সিদ্দিক যেন নামাজ পড়ায়। তো আবু বকর সিদ্দিকের নামাজ পড়ানোর ব্যাপারে আয়েশা সিদ্দিকা আপত্তি করেছিলেন যে আমার আব্বা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, আপনার জায়গায় এসে এটা করতে পারবেন, আপনি অন্য কাউকে বলেন। আয়েশা সিদ্দিকা অন্তত 3 বার আল্লাহ রসুলকে অনুরোধ করছেন। আল্লাহ রসুল 3 বারই তাকে বলেছেন যে না, আবু বকর সিদ্দিক নামাজ পড়াবে। সর্বশেষে আল্লাহ রসুল বলেন যে তোমরা ইউসুফ আলাইহিস সালামের জামানার মেয়েদের মতো বাড়াবাড়ি করছো, আবু বকর সিদ্দিক ইমামতি করবেন। সিদ্ধান্ত হলো আবু বকর সিদ্দিক ওখান থেকে ইমামতি করছিলেন। তো আল্লাহ রসুল মৃত্যুর আগে মানে 4 দিনের মধ্যে কোনো একদিন আল্লাহ রসুল মসজিদে ঢোকেন, কিছুটা সুস্থ বোধ করছিলেন। মসজিদে ঢোকার পরে আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছিলেন। আবু বকর সিদ্দিক পিছনে হটার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু আল্লাহ রসুল ইশারা করলেন যে তুমি ওখানে থাকো। এরপর যারা আল্লাহ রসুলকে নিয়ে যাচ্ছিলেন তাদেরকে বললেন যে তোমরা আমাকে আবু বকর সিদ্দিকের ডান পাশে বসিয়ে দাও। তখন আল্লাহর রসুলকে আবু বকর সিদ্দিকের ডান পাশে বসিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল বসে বসে ইমামতি করছিলেন, আবু বকর সিদ্দিক তাকবীরগুলি জোরে জোরে বলছিলেন। এভাবে আল্লাহ রসুল ইন্তেকালের অন্তত 2 দিন আগে, এটা 4 দিনের মধ্যেই হয়েছে। এখন চরিত্রকারদের মধ্যে দিনের ব্যাপারে একটু এরফের বর্ণনা থাকতেই পারে। তো এভাবে আল্লাহ রসুল সর্বশেষ নামাজ সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন এবং এই নামাজ শেষে আল্লাহ রসুল সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি সর্বপ্রথম তাওহীদ এবং অন্য দিনের বিষয়গুলি সম্পর্কে
তিনি আলোচনা করেছেন। এভাবে আল্লাহ রসুলের জীবন পার হচ্ছিল। কিন্তু এর মধ্যে যে বিশেষ কিছু ঘটনা, সেটা হলো মৃত্যুর 5 দিন আগে আল্লাহ রসুল হঠাৎ করে বললেন যে তোমরা আমার কাছে কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু লিখে দেব, যা লিখে দেওয়ার পরে তোমরা বিপদগামী হবে না। মৃত্যুর 4 দিন আগেই ঘটনা। তো এই ঘটনায় এখন সাহাবায়ে কেরাম ওখানে যারা উপস্থিত ছিলেন বা পারিবারিক যারা ছিলেন, তারা বললেন যে আল্লাহ রসুল অসুস্থ, এভাবে তাকে আমরা কি লিখতে দেবো আর কি লেখাবেন, তার কষ্ট হবে। ওমর ফারুক সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন যে দিন পূর্ণতা লাভ করেছে, এই ঘোষণা আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, তারপর আমাদের কাছে আছে কোরআন, তাহলে আল্লাহ রসুলকে আবার কষ্ট দিয়ে আমরা কী লেখাবো, কাজেই লেখানোর জন্য বলা হবে না আল্লাহ রসুলকে। তো এই নিয়ে উপস্থিত যারা ছিলেন আল্লাহ রসুলের আত্মীয়স্বজন বা নিকটতম সাহাবীরা, তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। কেউ বলেছেন লেখানো উচিত, কেউ বলেছেন না। এই নিয়ে যখন কথা একটু তর্কের পর্যায়ে চলে গেল, তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন যে তোমরা বেরিয়ে যাও, আমাকে আমার অবস্থায় তোমরা থাকতে দাও। তখন এটা মানে লেখনের ব্যাপারটা ওখানে এই সমাপ্ত হলো, লেখার ব্যাপারে আর কোনো পদক্ষেপ গ্রহণ হলো না। তো এরপরে আল্লাহ রসুল এভাবেই তার দিনগুলি পার হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জীবিত থাকাকালীন অবস্থায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। তো 12ই রবিউল আউয়াল সোমবারে যেদিন আল্লাহ রসুলের বিদায় দিন, সেদিন ফজরের নামাজের সময় আল্লাহ রসুল পর্দা উঠিয়ে মসজিদ দিকে হামাগুড়ি দিয়ে অগ্রসর হয়েছিলেন। তো সবাই মনে করলেন যে আল্লাহ রসুল বোধহয় সুস্থ হয়েছেন, এবং নামাজ দেখে তিনি একটু মিষ্টি হাসলেন। তখন সবাই মনে করছেন যে আল্লাহ রসুল আসলে সুস্থতা, তার সুস্থের দিকে যাচ্ছেন, তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রসুলের হাসি ছিল যে তিনি দেখেছেন যে আমার মৃত্যুর পরে আমার সাহাবীরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে, এই বিষয়টা দেখে তিনি আনন্দের হাসি শেষ জীবনে হেসেছেন, জীবনের শেষ প্রান্তে তিনি হেসেছেন। তো এরপরে আল্লাহ রসুল গিরিয়ে চলে আসেন এবং আস্তে আস্তে তার অসুস্থতা বেড়ে যায়। কিন্তু এই দিন সাহাবারা অনেকেই একটু দূরে দূরে গিয়েছিলেন যে আল্লাহ রসুলের অবস্থা অন্য অন্য দিনের চাইতে ভালো মনে হচ্ছিল আজকে, তো আমরা একটু কাজে যাই। তো এই জন্য আবু বকর সিদ্দিকও একটু সেদিন ঘর থেকে দূরে চলে গিয়েছিলেন। এই দিনে অর্থাৎ সোমবার দিনে সকালবেলায় চাষতে রক্তে আল্লাহ রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে ডাকেন, ডেকে তাকে কানে কানে 2 বার কথা বলেন। ফাতেমা রাদি একবার হাসলেন আর একবার কাঁদলেন। তো সিদ্দিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কী জন্য হাসলেন এবং কাঁদলেন। তিনি বললেন যে আল্লাহ রসুল আমাকে বলছে তুমি সবার আগে আমাদের বংশের মতো, অর্থাৎ তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। আর কান্নার খবর হতো যে আল্লাহ রসুল তার বিদায়ের খবর, যে তিনি আর দুনিয়া থাকছেন না, বিদায়ের খবর তাকে বলছেন, এই জন্য তিনি কেঁদেছেন। আর আল্লাহ রসুলের মৃত্যুর 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল করেন, এই খবর শুনে তিনি হেসেছেন। তো সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রসুল এবং হাসান হোসাইন তাদেরকে ডাকলেন। ডাকার পরে তাদেরকে আদর করলেন, চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে উপস্থিত যারা ছিল তাদেরকে নসিহত করলেন যে আহলে বায়েত এদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়। তো এভাবে 12ই রবিউল আউয়াল সোমবারে চাষতে রক্ত পার হয়ে গেল। আল্লাহ রসুলের অসুস্থতা আস্তে আস্তে বাড়ছে এবং মানে দ্বিপ্রহরের পূর্বক্ষণে অর্থাৎ জোহরের নামাজের রক্তের পূর্বক্ষণেই তো আল্লাহ রসুলের পরলোকে তিনি বিদায় গ্রহণ করেন এবং আল্লাহর সান্নিধ্য তিনি লাভ করেন। এই সময় আল্লাহ রসুলের মুখে একটা কথাই বারবার উচ্চারিত হচ্ছিল, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু, হে আল্লাহ আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু। এই শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যেই আল্লাহ রসুল চলে গেলেন। তার মৃত্যুর খবর মদিনায় মসজিদ ছড়িয়ে পড়ল। উমর ফারুক মদিনায় মসজিদেই ছিলেন। সাহাবীরা এমন অস্থির হয়ে গেলেন, উমর ফারুক পাগলের মতো হয়ে গেলেন। তিনি তলোয়ার বার করে বললেন, আল্লাহ রসুল মরে নেই, তোমরা যদি কেউ বলো যে আল্লাহ রসুল মারা গেছেন তাহলে আমি তাকে কিন্তু হত্যা করব, খবরদার, আল্লাহ রসুল মরে নাই। এভাবে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন। সবাই বলে, আবু বকর আপনি
খবর নেন আল্লাহ রসুল কী অবস্থায় আসে। তা আবু বকর সিদ্দিক ঘরে প্রবেশ করে দেখলেন যে আল্লাহ রসুল দুনিয়াতে নাই। তখন আবু বকর সিদ্দিক মসজিদে ঢুকলেন, ঢুকে তিনি বললেন, ও মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলির রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছাড়া আর কিছুই নন, তার আগে অনেক রসুল পৃথিবী থেকে চলে গেছেন। তোমরা যারা আল্লাহর ইবাদত করতে আল্লাহ আছেন এবং তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে তোমাদের মুহাম্মদ চলে গেছে। সাহাবীরা শুনে মনে করছে যে এই আয়াতটা বোধহয় এখনই নাযিল হলো, আমরা বোধহয় ইতিপূর্বে এই আয়াত কখনো শুনিনি। সবাই নিশ্চিত হলেন যে আল্লাহ রসুল তিনি বিদায় গ্রহণ করেছেন, তিনি দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক হযরত আলীর পরামর্শ করলেন যে এখন কী করতে হবে। সিদ্ধান্ত হলো যে আল্লাহ রসুলের জন্য তিনি যেখানে ছিলেন ওখানেই তার জন্য কবর করতে হবে এবং তার পারিবারিক লোকজন তাকে গোসল দাফন কাপড় এটা সব রসুলের পারিবারিক লোকজনরা এটা সব করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ ক্রমে এই সিদ্ধান্ত হলো এখন আয়েশা সিদ্দিকার ঘর তো ছোট একটা ঘর, সে ঘরে অনেক লোক প্রবেশ সম্ভব নয়। তো এই কাজের জন্য যারা দায়িত্ব নিয়েছিলেন হযরত আলী এবং আবু বকর সিদ্দিকের পরামর্শক্রমে তারা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস, আর এক চাচাতো ভাই কসম ইবনে আব্বাস, আরেকজন আনসার আওস ইবনে কৌলি, আর আরেকজন সাকরান, আর ওসামা ইবনে যায়েদ আল্লাহ রসুলের যে যায়েদ ইবনে হারিসা গোলাম আজাদকৃত গোলাম তার ছেলে, এরা। তো এরা ধীরে ধীরে ওখানে এই কাজগুলি করছেন। এখন অন্য লোক এখানে প্রবেশাধিকার নাই, যেহেতু এটা আয়েশা সিদ্দিকার ঘরে, তো এখানে আর জায়গাও নাই। এই মুসলমানরা কি করবেন? তখন তারা সবাই মানে এখন তাদের কি কাজ আছে, তারা মদিনায় সাকিফা বনি সাঈদা, মদিনায় যে গৃহে আল্লাহ রসুল বিভিন্ন সমাবেশ বৈঠক করতেন এবং সিদ্ধান্ত নিতেন, সাহাবীরা ধীরে ধীরে সেই সাকিফা বনি সাঈদায় একত্রিত হলো। তো আল্লাহ রসুল সোমবার দিনে ইন্তেকাল করেছেন, তাকে দাফন করা হয়েছে বুধবার। তো এখন এই সময়টার মধ্যে সাহাবায়ে কেরামদের অন্য কোনো কাজ ছিল না, তো তারা ওই সাকিফা বনি সাঈদা ওখানে একত্রিত হচ্ছিলেন। একত্রিত হওয়ার পরে তারা বিভিন্ন কথাবার্তা বলছিলেন যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, এখন তো তার স্থান পূরণ করতে হবে। আল মুসলিমুন আলা বুদ্দা মিন ইমামেন, মুসলমানদের জন্য ইমাম থাকা জরুরি, কাজে এটা কী করা হবে এই বিষয়ে সাহাবায়ে কেরামরা চিন্তা ভাবনা করতেছিলেন। এবং সবাই একদিকেই মনোযোগ যে আল্লাহর রসুলের ব্যাপারে। এখানে শেষ পর্যন্ত সবাই আবু বকর সিদ্দিক একটা কথা বলে ফেললেন যে আল্লাহ রসুল কোনো একদিন বলেছেন আইম্মাতুম মিন কুরাইশিন, অর্থাৎ কুরাইশদের কিছু নেতৃবর্গ এই দায়িত্ব পালন করবে। তো এই কথা বলার পরে ওমর ফারুকও বলেন যে হ্যাঁ, আমিও আল্লাহ রসুলের এই কথা শুনেছি, আমারও মনে পড়েছে। তখন এই ওমর ফারুকও যখন সাক্ষী দিল যে আমারও মনে পড়েছে আল্লাহ রসুল আইম্মাতুম মিন কুরাইশিন কথাটা বলেছেন যে কুরাইশদের কিছু নেতৃবর্গ এই দায়িত্ব পালন করবে, তখন সবাই রেখে ওমর ফারুক আবু বকর সিদ্দিক হাত ধরে বায়াত গ্রহণ করলেন। তিনি বললেন বায়াইতু আলা ইয়াদে আবি বকর আলাইহিস সালাতু ওয়াস সাইফ, আমি আবু বকর সিদ্দিক হাতে এই মর্মে বায়াত গ্রহণ করলাম যে আমি তার পিছনে নামাজ আদায় করব এবং তার হুকুমে আমি আমার তলোয়ার ব্যবহার করব। যখন ওমর ফারুক বায়াত গ্রহণ করলেন তখন সাথে সাথে অন্যান্য সিনিয়র সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। এভাবে আস্তে আস্তে সবাই আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করলেন এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিবাদ ছাড়াই সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা নির্বাচিত হয়ে গেলেন। এবং এভাবেই আবু বকর সিদ্দিকের খেলাফতের ব্যাপারটা আল্লাহ রসুলের দাফন কাফনের আগেই সম্পন্ন হয়েছিল। তো এরপরে আল্লাহ রসুলের জানাজার ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরামর্শ করলেন যে জানাজার জন্য কোনো ইমামতির প্রয়োজন নাই। তো এখানে 10 জন করে লোক ওখানে ঢুকবে এবং সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা, নিকটতম যারা, তারা 10 জন করে ঢুকে যে দোয়াগুলি হযরত আলী তাদেরকে শিখিয়ে দিচ্ছেন সেই দোয়াগুলি পড়ে দোয়া করে বের হবে। এইভাবে 10 জন করে আল্লাহ রসুলের নিকটতমরা, তারপর মুহাজিররা, তারপর আনসাররা, তারপর অন্যান্য পুরুষরা, তারপর মহিলাদেরও এই জানাজায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। এইভাবে 100 লক্ষ সাহাবী
বা তার সাথে কিছু কম বেশি হতে পারে, তারা সবাই আল্লাহ রসুলের জানাজায় শরীক হয়েছেন। এতে বহু সময়ের প্রয়োজন হয়েছে। এই জন্য আল্লাহ রসুল যদিও সোমবার ইন্তেকাল করেন, কিন্তু তাকে কবরস্থ করা হয়েছে বুধবারে। তো এভাবে আল্লাহ রসুলের লহদ কবর খোদা হয়েছে ওখানে, এবং তার জানাজা এভাবে সম্পন্ন হয়েছে। এরপর আল্লাহ রসুলকে কবর রাখার জন্য ওই 5 জন সাহাবী কবরে নেমেছিলেন, লহদ কবর। সেই আল্লাহ রসুলকে কবর রাখার পরে হযরত কসম বিন আব্বাস, যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আশফাউন নাসিবি খলকানা খোলকান কসম বিন আব্বাস, আল্লাহ রসুল বলেছেন যে মানুষটার সাথে আমার মানে দৈহিক আকৃতির এবং কাজে কর্মের মিল আছে সবচেয়ে বেশি, সেই লোকটা হলো কসম বিন আব্বাস। আশফাউন নাসিবি খলকানা খোলকান কসম বিন আব্বাস। এই কসম বিন আব্বাস আল্লাহ রসুলের চাচাতো ভাই, আল্লাহ রসুলের ছোটো চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে। তো আল্লাহ রসুলকে কবর রেখে তিনি কবর মধ্যে শুয়ে পড়লেন এবং বললেন যে তোমরা আমাকে দাফন করে দাও। এটা কি সম্ভব যে একটা জ্যান্ত মানুষকে দাফন করে দেওয়া হবে? তিনি বললেন যে আমি আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচরণ করতে পারবো না। শেষ পর্যন্ত তাকে জোর করে কবর থেকে টেনে বের করা হলো। এই কসম বিন আব্বাস উনি পরবর্তীতে আল্লাহর দিন প্রচারে রাশিয়ার সমরকন্দে উনি সেখানে ইন্তেকাল করেছেন, এবং রাশিয়ার সমরকন্দে এই কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে, এবং সেখানে মুসলমানদের বিশাল কবরস্থান, পৃথিবীর বহু রাজা বাদশাদের কবর আছে সেখানে। যেহেতু যারা জানতেন যে এখানে কসম বিন আব্বাসের কবর আছে, তো বহু রাজা বাদশারা ওসিয়াত করতেন যে আমাকে ওই গোরস্থানে তোমরা দাফন করবে। তো এভাবেই আল্লাহ রসুলের দাফন কাফন সম্পন্ন হলো। তো এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মসূচিগুলি আমরা এরপরে আলোচনা করব, যে তিনি খলিফা নিযুক্ত হওয়ার পরে কী কী কর্মসূচি পালিত হয়েছিল। তো এখানে আমি একটু সংক্ষিপ্ত কথা পিছন থেকে বলতে যাচ্ছি যে রাহিকুল মকতুম আমাদের কাছে ভালো বই, এবং আমিও আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে এই বইটা আপনারা পড়েন। কিন্তু বইটা ভালো তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কারো ভুল হয় কম, কারো ভুল হয় বেশি। আবার কারো ভুল না হলেও আমরা ভুল মনে করতে পারি, ভুলটা আমাদেরও হতে পারে। এই সব কিছু স্বীকার করে তারপরও কিছু কথা বলছি। সেটা হলো এই রাহিকুল মকতুমে বলা আছে যে আল্লাহ রসুলের ইন্তেকালের দিন, আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্বের দিন আল্লাহ রসুল তার দাস দাসীদেরকে সব মুক্ত করে দিলেন, অস্ত্র মুসলমানদেরকে হেফা করে দিলেন, এবং তার সম্পত্তি আল্লাহর রসুলের সম্পত্তি নীতিগুলি সব আল্লাহ মুসলমানদের দিনের খেদমতে উৎসর্গ করে দিলেন। তো আল্লাহ রসুলের ঘরে কিছু ছিল না, আল্লাহ রসুলের মানে তেল জ্বালানোর মতো তেল ছিল না, অন্য ঘর থেকে তেল এনে আয়েশা সিদ্দিকা আলো জ্বালিয়েছেন, এই একটা কথা আছে। আর ওখানে আর একটা কথা আছে যে আল্লাহ রসুল এক ইহুদির কাছ থেকে 75 কিলো গম ধার নিয়েছিলেন একটা বর্ম বন্ধক রেখে। তো এই কথাগুলির ব্যাপারে আমাদের আপত্তি আছে। তার কারণ এই কথা দুটি যে উনি বলেছেন এর কোনো রেফারেন্স উনি দেন নাই। ওনার কেতাবে, এটা বাংলা কেতাবে 526 পৃষ্ঠায় কথা আছে, কিন্তু রেফারেন্সও নাই। তো এখানে আপত্তি হলো যে কোরআনের সাথে সব কথা মিলাতে হবে। হাদিস সহি গ্রন্থে থাকলেই যে হাদিস হবে এটা না, কোরআনের সাথে মিলাতে হবে। কোরআনে আল্লাহ বলছেন যে ওলা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওলা তাবসুদা কুল্লাল বাসতে ফাতাকুদা মারুবাম মাহসুরা। এই সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনার হাতকে গলার কাছে আটকিয়ে রাখবেন না, অর্থাৎ একেবারে সম্পূর্ণ মুঠি বন্ধ করে রাখবেন না যে ব্যয় করছেন না। ওলা তাবসুদা কুল্লাল বাস, এবং হাত দুটো একেবারে সম্প্রসারণ করে দেবেন না যে সবই আপনি দান করে দিলেন। দুটো অবস্থাতেই আপনি হবেন মালুমাম মাহসুরা, আপনি হবেন অভিশপ্ত এবং আপনি হবেন অপারগ। তো এই স্পষ্ট আয়াত কোরআনে থাকার পরেও আমরা কি বলতে পারি যে আল্লাহ রসুলের তিনি 80 দিকাত স্বর্ণ মুদ্রা ছিল, এটা দান করতে বলছেন? না, হতেই পারে স্বর্ণ মুদ্রা দান করতে বলছেন, হতে পারে।
কিন্তু এই জন্য কি এটা হবে যে আল্লাহ রসুলের ঘরে তেল জ্বালাবার মতো অর্থ থাকবে না, বা তেল থাকবে না, বা ঘরে এক মুঠো খাবারও থাকবে না? আল্লাহ রসুলের অসুস্থতার সময় তার বাড়িতে তার মেহমান থাকবে না? সেখানে তার 9 স্ত্রীর আত্মীয়স্বজন, তারপর নিজস্ব আত্মীয়স্বজন, জামাতা, অন্য অন্য সবাই, এরা তো সবাই আল্লাহ রসুলের আত্মীয়। এবং আপনাদের আমাদের বাড়িতেও যখন একটা মানুষ অসুস্থ হয় বা ইন্তেকাল করে, তখন তো বাড়িতে ঘর ভর আত্মীয়স্বজন থাকে। এখন সেই ঘরটা কি এমন থাকবে যে সেখানে কিছু নাই? এটা কি হতে পারে? আবার এক ইহুদির কাছ থেকে আল্লাহ রসুল একটা বর্ম ধার রেখে 75 কিলো গম নিয়ে আসলেন। এটাও লেখা হলো আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্বের দিনে এই দায় দেনা এবং লেনদেন সময়। এটা কি হতে পারে? যে রাসূল আপনারা জানেন যে তিনি হজের সময় কোরবানির জন্য 100 উট সাথে করে নিয়ে গেলেন, এবং খায়বারের, তাইমা, ফেদাক, এই সমস্ত অঞ্চলগুলি আল্লাহ রসুলের নিজের একারই ছিল, যেগুলি তো বর্তমান হিসেবে বলতে গেলে যে কোটি কোটি টাকার আয় ছিল সেখানে। তো আল্লাহ রসুল কেন একজন ইহুদির কাছ থেকে 75 কেজি গম সরবরাহ করবে? আর মদিনায় ইহুদি বা কে ছিল? আল্লাহ রসুলের জীবদ্দশায় তো মদিনায় কোনো ইহুদি গোত্রের বসবাস ছিল না। আপনারা জানেন যে ইহুদি বনু কায়নুকা বদরের যুদ্ধের পরে বের হলো, ইহুদি বনু নজির ওহুদের যুদ্ধের পরে বের হলো, ইহুদি বনু কোরাইজা খন্দকের যুদ্ধের পরে বের হয়ে গেল। এরপর তো কোনো ইহুদিই ছিল না মদিনায়। তা আপনারা কোথায় পাইলেন যে আল্লাহ রসুল এক ইহুদির থেকে 75 কিলো গম ধার করলেন একটা অস্ত্র বর্ম বন্ধক রেখে? যে রাসূল হজের দিনে 100 উট কোরবানি করার জন্য নিয়ে গেলেন, সেই রাসূল ইহুদির কাছ থেকে গম ধার নেবেন? এটা কি যুক্তিসঙ্গত? কাজেই যারা হাদিসকে যারা অন্ধভাবে বিশ্বাস করেন, তারা যত বড় জ্ঞানী হোক, তাদের কথার মধ্যে ত্রুটি থাকবে। কাজে এই কথাগুলো ত্রুটিপূর্ণ। এটা কখনো এটা বিশ্বাসযোগ্য হতে পারে না যে আল্লাহ রসুলের ইন্তেকালের সময় তার ঘরে তেল ছিল না। তেল থাকবে না কেন? আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহ কি সব দান করে দিতে বলছে কোরআনে? আল্লাহ রসুল কোরআনের প্রত্যেকটা আয়াত তিলে তিলে তিনি পালন করেন। কাজে এই ধরনের কথাগুলি মানে রাহিকুল মাকতুম গ্রন্থের মতো গ্রন্থ থাকায় আমি খুব দুঃখ প্রকাশ করছি, এবং এর লেখক অত্যন্ত বড় আলেম, আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু তারপর ওই কথা সত্য বলে আমাকে বলতে আমি বাধ্য হচ্ছি। যেগুলো আপনারা সত্য, এটা অনুসন্ধান করেন, এবং আমিও যা বলি তাও আপনারা চুলচেরা বিশ্লেষণ করে গ্রহণ করেন। আমার কথা যে শুনতে হবে এমন কথা না। যার কথাই শুনবেন আপনি, কোরআন আপনার কাছে এসে মানদণ্ড, ওখান থেকে মিলিয়ে নেন যে কথাটা মিলছে কিনা। আর এখানে এই পর্বে আর একটা কথা আছে যে রাহিকুল মাকতুম উনি বলেছেন, এটা হলো 526 পৃষ্ঠায় যেটা বললাম, এই দুইটা কথা 526, দরকার ফটো করে নিয়ে দেখাতে পারবো যে আছে কিনা। আর একটা কথা হলো, তো এখানে বলা হয়েছে, এটা হলো 521 পৃষ্ঠায়, আল্লাহ রসুলের উপরে সূরা নসর নাজেল হয়েছে 10, 11, 12 জিলহজ এই সময়ের মধ্যে। এটা রাহিকুল মাকতুম মানে 521 পৃষ্ঠায় এটা উল্লেখ করা আছে, 10, 11, 12। তো এখানে আমার আপত্তি আছে। আপত্তিটা হলো এই যে বিদায় হজে আরাফাতের দিন আল্লাহ রসুল বক্তব্য শেষ করলেন, জোহরের নামাজ পড়বেন, এর পূর্বক্ষণে আলিয়া আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজেল হলো 100 লক্ষ বা 1,40,000 সাহাবীদের মধ্যে। আল্লাহ রসুল শোনালেন যে আজকে আমি দিনকে পূর্ণতা দান করলাম, আর নেয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। নেয়ামত হলো নবুয়ত এবং আসমানি কিতাব। এই সমাপ্তি ঘোষণার পরে আবার কি করে একটা সূরা নাজেল হয়? এটা একটা মানে কমন প্রশ্ন, যেখানে আল্লাহ নিজে বলছেন ও আতমামতু আলাইকুম নিয়ামতি, যে আমার নিয়ামতের আমি সমাপ্তি ঘোষণা করেছি। যে নিয়ামতের সমাপ্তি ঘোষণা করা মানে নবুয়ত এবং কিতাব দুটারই সমাপ্তি। তাহলে এই জিলহজ মাসের আরাফাতের দিন হলো 9 তারিখ। সেই জিলহজ মাসে আরাফাতের 9 তারিখ আল্লাহ রসুল অবস্থান করে তিনি তার ভাষণ শেষ করার পরে জোহরের নামাজ আদায় করবেন, আজান দিতে বেলালকে বলবেন, এই মুহূর্তে আলিয়ুম আকমালতু লাকুম আয়াতটা নাজেল হয়। এখন উনি বলেছেন যে 10, 11, 12 জিলহজ মাসে সূরা নসর নাজেল হয়। তাহলে এই আয়াতের সাথে এটা কি মিলছে? আল্লাহ নিজে বললেন যে আমি নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর কোনো আয়াত নাজেল হবে না, নিয়ামতের সমাপ্তি। তাহলে এই কথাটাও আমার কাছে বা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় কিনা? আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং এটা সম্পর্কে আমি অনুসন্ধান করেছি। অনুসন্ধানে যেটা পাওয়া গেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে সূরা নসর নাজেল হয়েছে মিনায় 8 তারিখে। তাহলে এইটা যুক্তিসঙ্গত যে 8 তারিখের রাত্রে আল্লাহ রসুল
মিনায় অবস্থান করেছেন। 8 তারিখ মক্কা থেকে রওনা করে মিনায় এসে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল মিনায় পড়েছেন। এই মিনাতে সূরা নসর নাযিল হয়েছে, ইজা জা নাসরুল ফাতহু, এবং এই সূরাটা হলো স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইঙ্গিত। এবং এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়া ও আখিরাত দুটা তার সামনে পেশ করেছেন, যে দুনিয়ার সব সম্পদ ঈশ্বরকে তুমি গ্রহণ করতে পারো, আর আখিরাতও পেশ করেছেন, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াকে গ্রহণ না করে আখিরাত গ্রহণ করেছেন। এবং এই সূরা নাযিল হওয়ার পরে বিজ্ঞ সাহাবীরা কাঁদছিলেন যে আল্লাহ রসুলের এটা মৃত্যু সংবাদ, সূরা নসর এটা মৃত্যু সংবাদ। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর যে হাদিস বর্ণনা করছেন সেখানে বলা আছে যে সূরা নসর নাযিল হয়েছে মিনায়, এটা সত্য, এটা তাহলে আর কোনো সংঘর্ষ নাই। মিনায় নসর নাযিল হলো, আর আরাফাতে আলিয়ুমা আকমালতু লাকুম এই আয়াত নাযিল হলো সমাপ্তি। কিন্তু সমাপ্তির পরে পূর্বে যে নাযিল হয়েছিল আয়াত, তার কোনো আয়াত যদি রিপিট করা হয় তো সেটাকে আপনি বলতে পারেন না যে নিয়ামত আবার নাযিল হয়েছে, তা না। যেমন অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, এই আয়াতটা কিন্তু কয়েকবার নাযিল হয়েছে। এখন যে আয়াত আগে একবার নাযিল হয়েছে সেই আয়াত যদি আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুমের পরে 80 দিনের মধ্যে যদি ওই আয়াত নাযিল হয় তো সেটাতে কোনো সমস্যা নাই, যেহেতু এটা তো আগেই নাযিল হওয়া। কিন্তু নূতন কোনো সূরা নাযিল হওয়া আলিয়ুমা আকমালতু লাকুমের পরে এটা কোনোভাবেই মেনে যায় না, যেহেতু আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নি'মাতি। এই আতমামতু শব্দটা আল্লাহ নিজে ব্যবহার করেছেন। কাজেই এই আয়াতের পরে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের পরে কোরআনের কোনো আয়াত নাযিল হতে পারে না, এটা কখনোই নয়। এটা হলো যারা এগুলো লিখেছেন বা লিখেছেন তাদের হয়তো ভুল তো মানুষ মাত্র হবেই, এখানে টুকটাক ভুল সকল মানুষেরই হতে পারে, এবং যারা লেখে তাদেরই ভুল হয়, যারা বলে তাদেরই ভুল হয়, আর যারা লেখেও না বলেও না তারা সমালোচনা করতে পারেন, যেহেতু তারা লেখেন না। লেখলে দেখা যাইতো যে সমালোচকদের কত ভুল হয়। তো যাই হোক, আমি সেই দিকে আমার দরকার নাই। আমার কথা আমি বলছি যে আমারও ভুল হতে পারে, তো আমি যথাসাধ্য বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা করে বলি, এবং আমার পরীক্ষার মূল মানদণ্ড হলো কোরআন। আমি কোরআনের সাথে মিলিয়ে কথাগুলো বলার চেষ্টা করছি। তো এ পর্যন্ত আল্লাহ রসুলের ইন্তেকাল সম্পর্কে আমরা আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।